হরি হরি বল। तेरा साथ राजा गयो नदे गयो लो नदियाते तेरा साथ राजा गयो नदे गयो लो नदियाते गोमर मधुर गलार माला मिठाई मधुर भाई एक पलक ना देखले तारे एक पलक ना देखले तारे प्राण करे हाय तोरा साथ राजा देल दे दे गोरे लो नदियाते साथ राजा देल दे गोरे लो नदियाते নদী ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায় বুকুল ভেঙে ভোলা গিল বুকুল ভেঙে ভোলা গিল গোড়া চাঁদের সাথে রাজা বেগল বেদে বেরোল নদীয়াতে সাথে রাজা বেগল বেরোল নদীয়াতে সাথে রাজা বেগল বেরোল নদীয়াতে সাথে রাজা বেগল বেরোল নদীয়াতে বেরোল নদীয়াতে বেরোল মাগো 1486 খ্রিস্টাব্দ 18 ফেব্রুয়ারি নদিয়া নবদ্বীপের মাঝে একটি চাঁদের উদয় হয়েছিল। শচী মাতার কোল আলো করে জগন্নাথ মিশ্র পুত্র রূপে নদিয়া নবদ্বীপের মাঝে নদিয়া নবদ্বীপের মাঝে উদয় হলেন। কেন এসেছিলেন? আসার কারণটা কি ছিল? উনি তো সংসার করতে আসেন, আমাদের মতন তো কলিজীবের মতন সংসার করতে আসেন। উনি কেন এসেছিলেন? কলিজীবকে উদ্ধার করতে। দুটো কারণ ছিল বাবা। এক, কলিজীবকে উদ্ধার করার জন্য, এক এই নাম রস আস্বাদন করাবার জন্যে। যে ব্রহ্মার বাঞ্ছিত যে ধন, সেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আর কেহ জানত না। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই নাম লুকানো ছিল একমাত্র গোলকে। আমার মহাপ্রভু ছাড়া আর কেহ জানতেন না। তো গৌরাঙ্গ মহাপ্রভু আমার গোলকে গেলে সেই সিন্ধুকের সামনে গেলেন যেখানে সেই নাম। আপনাদের বাড়িতে সিন্ধুক আছে মা, তার মধ্যে কি থাকে? অনেক মূল্যবান জিনিস থাকে।
অনেক গহনা থাকে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নাম ওটা তো আর ছড়িয়ে ছিটে থাকবে না, ওটা একটা সিন্ধুকের মধ্যে ছিল, যার চাবিকাঠি একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া কেউ জানতেন না। কি সেই চাবি? আপনাদের সিন্ধুকের চাবি তো আমরা গাঁঠি করে নিয়ে ঘরে, আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই সিন্ধুকের চাবি কি ছিল মা? হাতের করতালি। এই হাতের করতালি দিয়ে সিন্ধুক খুললেন। সিন্ধুকটা খুলে কি দেখলেন? যে ওর মধ্যে একটা ভান্ডার আছে। তো গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? সেই ভান্ডারটিকে মাথায় লয়ে নদিয়ার কলিজীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করতে লাগলেন। কি সেই নাম ছিল মা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে নামেতে আমার এই জীব উদ্ধার করার জন্য সেই ভান্ডারী, দেখবেন আপনার বাড়িতে দেখবেন পাড়ায় পাড়ায় দুধ ব্যাপারী ঘরে, দুধ নেবে গো, দুধ নেবে গো। ভালো জিনিসের কদর নাই। দুধ কখন খায়? দুধ কখন খায়? যখন শরীর অসুস্থ হয়ে যায়। শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন দুধ খায়। আর যেটা শরীরে ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, সেটা খাওয়া কানে ছোট। আর সেইটা খেয়ে যখন অসুস্থ হবে, ডাক্তার বলে দেবে যে একটু দুধ খান, তখন দুধের দরকার পড়ে। ভালো জিনিসের কদর নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার ওই কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে, কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, নাম বিতরণ করছে, হরে কৃষ্ণ হরি 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 বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। ওমা, গৌরাঙ্গ মহাপ্রভু জীবেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিতরণ করলেন। যারা নিয়েছে তাদেরকেও দিয়েছে, আর যারা নেয়নি তাদের হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। বলে, ওগো কলির জীব, তোমরা পুজো করো, যজ্ঞ করো, সাধনা করো, ধ্যান করো, সবই করো না কেন, মুখে একবার হরি নাম বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু 24 বছরের শেষে মাঘ মাসে, 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তাহার শুক্লা পক্ষে প্রভু আমার করিলা সন্ন্যাস। আমার সচির নন্দন গৌর হরে, ওই নদিয়া করে সচি গর্ব সিন্ধু মাঝে, আমার গোড়া অবতীর্ণ
মায় আমার পাগলিনীর মতো কলিজীবের দাঁড়িয়ে গিয়ে বলছে, শোনো না গো শোনো, তোমরা আমার নিমাইকে দেখেছো গো? তোমরা জানো আমার নিমাই আমাকে ছেড়ে চলে গেছে। তোমরা জানো, বলো না, একবার বলো না, আমার নিমাইকে তোমরা দেখেছো? কলিজীবের পুরো কান্নায় ভেঙে পড়লো নবদ্বীপের বাসী। সচিমাই আমার পাগলিনীর মতন ওই দাঁড়ে গিয়ে কলিজীবের পচিতা দাঁড়িয়ে গিয়ে বলছে, শোনো না, তোমরা আমার নিমাইকে দেখেছো? একবার বলো না গো, তোমরা আমার নিমাইকে দেখেছো? কিন্তু মায়া সেই সন্ন্যাস গ্রহণকে নিমাইকে না সহ্য করতে পেরে তিনি তো আর সংসার করতে আসেনি মা, তিনি তো লীলা করতে এসছেন কলিজীবকে উদ্ধার করবার জন্য। তিনি তো আমাদের মতো না সংসার করতে, তাই তিনি সন্ন্যাস গ্রহণ নিয়ে নীলা চলে গেলেন। কি নিয়ে গেছিলেন নিমাই? যখন ঘর ছেড়ে চলে গেছিল সচিমার কাছ থেকে কি নিয়ে গেছিলেন? খোল করতাল। খোল করতাল নিয়ে উনি নীলা চলেছে। তাই তো বলল, ধন্য ধন্য কলি যুগ। ওগো ধন্য ধন্য কলি যুগ। সর্বযোগ যে যুগে হইল আমার চৈতন্য অবতার। ধন্য ধন্য কলি কলি যুগ। আমার আমার নদিয়া 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 ও নদিয়া আমার নদিয়ার প্রাণ বিহারে গোরা। ধন্য ধন্য কলি যুগ 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 যুগ। সর্বযোগ যেই যুগে হইল আমার চৈতন্য অবতার। তোমরা সবে মিলে হরি বলো, সবে মিলে হরি বলো, আমাদের নিমাই এলো নদী এলো। সবাই মিলে ও বলো, আমাদের নিমাই এলো নদী এলো। ওই সচি গর্ভ সিন্ধু মাঝে আমাদের নিমাই এলো নদী এলো। ওই সচি সিন্ধু মাঝে নিমাই এলো নদী এলো। সচি গর্ভ সিন্ধু মাঝে নিমাই এলো নদী এলো। একবার বদন ভরে হরি বলো। ওমা, এবার তো আমরা আজকের নবদ্বীপে নীলা আস্বাদন করাবো। এবার আমরা নীলার মধ্যে প্রবেশ করব। তবে একটি ভজনের মাধ্যমে আমরা নীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে একটু বদন ভরে দুটি বাহু তুলে একবার বদন ভরে সবাই মিলে আমার সঙ্গে গাইতে লাগবেন। রাধে রাধে
জপা করো, কৃষ্ণ নাম রস কিয়া করো। সবাই রাধে 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 জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 श्री राधे। राधे 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 श्री राधे। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने। राधे कृपा दृष्टि वर, कृपा दृष्टि वर, कृपा दृष्टि वर साया करो। राधे राधे जप करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 श्री राधे। राधे 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 श्री राधे। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। আমা আজকের আমরা সেই নীলার মধ্যে প্রবেশ করব, যে নীলা আমার নিমাই চাঁদ কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করাটা সহজ ছিল না। প্রথম কারা বাধা দিয়েছিলে? ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ, এরাই গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে প্রথম বাধা সৃষ্টি করেছিল। অসহ্য অসহ্য যন্ত্রণা, কান জ্বলে গেল। ছি ছি ছি, ওই সকাল সন্ধ্যায় খোল করতাল কাঁসর ঘন্টার আওয়াজে নবদ্বীপের টেকার দায় হয়ে গেল। ও বাচস্পতি, তর্ক রত্নান্নয় রত্ন কালে কালে আর কত দেখব গো। একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের কুলীন ব্রাহ্মণের ছেলে নিমাই পণ্ডিত, সে কিনা সকল কিছু ভুলে গিয়ে ওই যাকে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে হরে কৃষ্ণ বলছে। বলো হরি বল, হরি বল, হরি বল। আরে নবদ্বীপের পুণ্ড পণ্ডিত হল আমাদের নিমাই পণ্ডিত, যার
পাণ্ডিত্য সুখ্যাতি নগর গ্রাম মানুষের মুখে মুখে প্রচারিত, আর সেই নিমাই পণ্ডিত কিনা সকল কিছু ভুলে গিয়ে ওই ছোট জাতগুলোকে নিয়ে সমাজে, ওই নিচু জাতগুলোকে নিয়ে সমাজে হরিকীর্তনে মেতেছে। এটাও দেখতে হলো, এটাও দেখতে হলো, এটাও দেখতে হলো। কিন্তু যে কোনো প্রকারে ওই শিবাসের অঙ্গনে হরিসভাকে ভাঙতে হবে। বলে কি করা যায়? বলে চেষ্টা তো কতই করলে হরিসভা ভাঙবার জন্য, পারলে রাজকড়া জগাই মাদাইকে দিয়ে তো চেষ্টা করলে হরিসভা ভাঙবার জন্য, ভাঙতে পারলে? আরে রাজকটা জগাই মাধাই বাপরে বাপ, যাদের কথায় যাদের ভয়ে বাঘে গড়িতে একসাথে জল খেত, তান্ত্রিক চাপালো, মন্ত্রতন্ত্র কিছু জানে কি জানি টুকটাক। আরে রাজকটা জগাই মাদাই তাদের কানে গিয়ে কি ফুসফুস করে কি মন্ত্র বলে দিল, তারা সেই মন্ত্রই পাগল হয়ে তারা মদ্যপান করে না। তারা মদ্যপান করা ভুলে গিয়ে তারা কেউ মারামারি করে না। তান্ত্রিক চাপালো গোপাল, তাকেও তো দায়িত্ব দেওয়া হয়েছিল হরিসভা ভাঙবার জন্য, ভাঙতে পারলো? আরে চাপা গোপাল কত অহংকার করে মায়ের সম্মুখে বলি দেওয়া ছাগল, মুন্ডু, রক্ত, চন্দন, মধ্য, মাংস নিয়ে শিবাসের দ্বারে করলো অনাচার অনাসৃষ্টি। কি হলো? হরিসভা ভাঙা গেল না। আজ যেদিন চাপা গোপাল ওই কাণ্ডটি করলো না, সেদিন থেকে দেখা গেল তার শরীরে গরিত কুষ্ঠ ব্যাধি সর্বাঙ্গে গা ভর্তি হয়ে গেছে। তার আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে, কোথায় গেছে কে জানে। কিন্তু এইভাবে তো চলতে দেওয়া যাবে না, যে কোনো প্রকারে শিবাসের অঙ্গনে হরিসভাকে ভাঙতে হবে। তা বলে কি করা যায়? বলে চলো একটা কাজ করি, আমরা ওই যে আমাদের তেঘরি পাড়া আছে না, ওই তেঘরি পাড়ায় চণ্ডী মণ্ডপের দাবায় বসে বসে সারা রাত্রি ধরে বুদ্ধি করি কিভাবে নবদ্বীপ থেকে নিমাইকে তাড়ানো যায়, কিভাবে নবদ্বীপ থেকে নিমাইয়ের হরিসভা ভাঙা যায়। আজও এরা বিদ্যমান, আজও এরা মহাপ্রভুকে মানে না। রক্তজীবের বংশধররা আজও আছে, কিন্তু রক্তজীবের বংশধরেরা সর্বশক্তির উপাসক। কিন্তু এরা জানে না যে কালী কৃষ্ণের ভেদ নাই। এই ভেদাভেদ করেছি আমাদের মতন মানব, আমরাই ভেদাভেদ করেছি। আমরা যারা বৈষ্ণব আছি না মা, আমরা ভুলে গেছি প্রথম শান্ত তারপরে বৈষ্ণব। কারণ শান্ত ছাড়া বৈষ্ণব হওয়া যায় না, শান্ত ছাড়া কোনোদিন বৈষ্ণব হওয়া যায় না। তাই প্রথম শান্ত আর বৈষ্ণবের মহামিলন ঘটিয়েছিলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এদিকে ওই তেঘরি পাড়া আছে, তেঘরি পাড়ায় চণ্ডী মণ্ডপের দাবায় বসে বসে ওরা বুদ্ধি করতে লাগলেন কিভাবে নবদ্বীপ থেকে নিমাইয়ের হরিসভা ভাঙা যায়। আর এদিকে আমার মহাপ্রভু সারা নিশি প্রাণপ্রিয় ভক্তগণের সঙ্গে হরি নামের রস আস্বাদন করে প্রভাত হওয়ার আগে মহাপ্রভু আমার শিবাস্যের অঙ্গন থেকে বাইরে বের হয়ে গঙ্গার চানের উদ্দেশ্যে গেলে। এদিকে আমার গদাধর জিজ্ঞাসা করছে, শিবাস, ও শিবাস, দেখেছো দেখেছো শিবাস, দেখেছো ওই আমার মহাপ্রভুর বদনখানা দেখেছো? শিবাস বলছে, আমি প্রভুর এমন বিচ্ছিন্নময় রূপ দেখেছি না,
আমি প্রভুর এমন বিচ্ছিন্নময় রূপ দেখেছি, আমি লক্ষ্য করেছি নবদ্বীপের কোনো পাণ্ডব উদ্ধার হলো। গদাধর বললেন জগাই মাধাই তো উদ্ধার হলো। হ্যাঁ, ভাবলাম নবদ্বীপ থেকে পতিতং মুক্তি পেল, কিন্তু না, এখনো কোনো পতিতং আছে যাকে উদ্ধার করবার জন্যে আমার মহাপ্রভু আমার গৌর হরি বড়ই ব্যাকুল হয়েছে। গদাধর বলছে, শিবাস, আমি তো প্রভু সর্বক্ষণ বামে বিরাজ করি, আমার কি মনে হয় যেন, আমার মাঝে মাঝে মনে হয় ওই প্রভুর নাম বদনে নিয়ে সারা দেশে দেশে আমি প্রচার করি। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বলছে শিবাস বলছে, গদাধর তুমি হাজারো গাইলে শুনবে না। কেন শুনবে না? না, যারা নিন্দে করে, যারা নিন্দে করে তারা কখনো গৌরের নাম শুনবে না। নিন্দুক কাকে বললো মা? একটা 8 বছরের ছেলে যদি তিলক ধারণ করে, 80 বছরের একটা বুড়ো কিন্তু সমালোচনা করবে, জানিস তো জনার ছেলে তিলক ধারণ করেছে, এই বয়সের হয়ে গেল। এরা হচ্ছে নিন্দুক। নিজেরা করবে না, কাউকে করলে তাকে কাটি দিতে ছাড়বে না। তাই বলছে যারা নিন্দুক তারা কখনো গৌরের নাম শুনবে না। গদাধর বলছেন, না শুনো, তাদের শোনবার ও বলবার কৌশল আমার কাছে আছে। বলছে যারা শুনবে না তারা বলবেটা কি করে? বলে হ্যাঁ, প্রথমে নবভিক্তা ভক্তি প্রথমে হলো শ্রবণে, তারপরে হলো কীর্তনে। যারা শুনবে না তারা বলবেটা কি করে? তাদের শোনবা ও বলবার কৌশল আমার কাছে আছে। গৌর বরণ করব ধারে, রাখবো হিয়ার মাঝে, আমি পরব ভূষণ। গৌর বরণ দেশে দেশে নাম দেব সর্বক্ষণ। আমি গৌর বরণ করব ধারণ। আমি গৌর বরণ করব ধারণ, রাখবো হিয়ার মাঝে করব ভূষণ। গৌর রতন যেখানে যা সাজে, আমি গৌর বরণ করব ধারণ। রাখবো হিয়ার মাঝে গৌর নামে গর্ব করে, পথে যাব চলে আমি পরব ভূষণ। গৌর রতন আমি পরব ভূষণ। গৌর রতন আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ। আমি পরব ভূষণ। গৌর রতন আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ। আগবো তোমার নাম বলে,
আগর তোমার হলাম আগর তোমার হলাম গো। আমি দেশে দেশে বেড়াবো গৌর তোমার হলাম গো। আমি দেশে দেশে বেড়াইব আমি গৌর বলে বেড়াইব। শিবাস বলছে, গদাধর তুমি খড়ি মাটি দিয়ে না লিখে গোরচনা দিয়ে লিখবে কেন? বলছে গোরচনারা কি জানেন মায়েরা? 7টি নক্ষত্রের জল যদি কোনো হাতির মাথায় পড়ে, হাতির মাথায় গজ সৃষ্টি হয়, ঝিনুকে পড়লে মতি হয়। আর যদি কোনো হরিণের মাথায় পড়ে, হরিণের নাভিতে কুণ্ডলী হয়। আর যদি কোনো গরুর মাথায় পড়ে, গরুর মাথায় উজ্জ্বল চকচক তরল পদার্থের হয়, যাকে বলা হয় গোরচনা। শিবাস বললেন, গদাধর তুমি খড়ি মাটি দিয়ে না লিখে গোরচনা দিয়ে লিখবে কেন? বলছে, শিবাস তুমি তো জানো না, নবদ্বীপের বুকে আমার একটি সুখ্যাতি আছে, মানে নাম আছে। আমি ভালো গাইতে না জানলে কিন্তু ভালো নাচতে পারি। এই জগতে আবার গানের চেয়ে একটু নাচে ভিড় জমে বেশি। আমি যখন ওই গোড়া গোড়া লিখিয়া ওই নদিয়ার পথ ধরে আমি নাচিতে নাচিতে যাব, সবাই আমাকে দেখে ভিড় জমাবে। আর কি বলবে জানো? বলে, ওই দেখো গো, দিদির ছেলেটা কি ভালো নাচছে। আমি গৌর বরণ ফুলের ঝাপা